শেষ পর্যন্ত ট্রেন্ডে আমিও গা ভাসালাম রৌদ্রের তাপে ডিম ভেজে। ফেসবুক খুললেই দেখি যে ৪১ ডিগ্রি তাপমাত্রায় সবাই ডিম ভাজি করছে। আমার এখানে এখন ৪১ ডিগ্রি, এখন বাজে ১:৩০ মতন বাজে। তখন আমাদের এখানে ৪১ ডিগ্রি আছে। তো ফেসবুকে এত পরিমাণ লোকজন দেখলাম যে ডিম ভাজি করছে রৌদ্রের তাপে। তো গ্যাস বাঁচিয়ে যদি ডিম ভাজি রোদের তাপেই করা যায়, তো করলে সমস্যা কি? একটু টাইম ওয়েস্ট হবে, এটা ঠিক আছে। তো আমি তো রেডি, আমার ক্যামেরাম্যানও রেডি আছে। এখন আমি একটা থালা নেব, যেহেতু থালা একটু তাড়াতাড়ি গরম হয়। থালাতে একবারে তেল দিয়েই দেব। তো তেল দেওয়ার পরে আমি একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আদৌ কি মনে হয় ডিম ভাজি কি হবে? তো আমার ক্যামেরাম্যান বলল যে তেল কম হয়ে গেছে। তো তারপর আমি আরও একটু তেল দেব। তেল দিয়ে এখন তো অপেক্ষার পালা। একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সবখানে লাগে। গরম হচ্ছে তো যেহেতু, আর এত পরিমাণ গরম, আমি হাঁড়ির উপরে দিয়েছি যাতে একটু বেশি তাপ লাগে। ফেসবুকে তো মানে সবাই নিউজ ফিড ঘাঁটলেই দেখি সময় টিভি পর্যন্ত এই নিউজ করে যে রৌদ্রের তাপে ডিম ভাজি হচ্ছে। আপনাদের কি মনে হয় আসলে কি সম্ভব? এটা দেখার জন্যই তো আজকে আমার এই এক্সপেরিমেন্ট। আমি এই যে ছায়ায় বসে আছি রৌদ্রে, আমার থালা দিয়ে এসে ডিমটা আমার হাতেই আছে। এবার আমি একটু চেক করে দেখে আসবো। আমার অবশ্য ধৈর্যতে বাদ মানছে না যে কখন হবে তেল গরম আর কখন ডিম ভাজা দেব। তো ৩০ মিনিট হয়ে গেছে। আমি এখন দেখছিলাম যে কি অবস্থা, দিয়ে একটু দেখি যে তেলটা কতটা গরম হয়েছে। বারবার আমি শুধু মন চাইছিল যে একটু দেখি ডিমটা এবার ভেঙে দিই, এবার ভেঙে দিই। কিন্তু আসলে তখন দিলে যদি না হয়, এইজন্য শুধু দেরি করছি। এইবার এই যে ৩০ মিনিট পর আমি এখন ডিমটা ভেঙে এর ভিতর দিয়ে দেব। তারপর তো আবার অপেক্ষা। আসলে লোকজনের তো দেখছিলাম যে দেওয়ার সাথেই সাদা সাদা হয়ে যাচ্ছে। তো এই যে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি। তো আমার তো তেমন কিছু দেখছি না। এই যে আমার যেমন ডিম তেমনই দেখছি। হালকা একটু সাদা সাদা হয়েছে। যেমন এই চাকটা যেমন ছিল তেমনই আছে। তো বারবার চেষ্টা করছিলাম যে ডিমটা মাঝখানে আনবো। তো চেষ্টা সফলতা হতে পারছি না। যতবারই চেষ্টা করছি ততবারই তো একই, কোনো ফল দেখা যাচ্ছে না। তো যত লোকজনের দেখছি ততই ভাবছি যে তাদের তো দেওয়ার সাথে সাথেই সাদা হয়ে যাচ্ছে, মানে ডিম ভাজি হয়ে যাচ্ছে। তো আমার আমার ডিম কেন ভাজি হচ্ছে না? আর এটা হচ্ছে হাঁসের ডিম। হাঁসের ডিমটা একটু বড়, আর এরকম মানে একসাথে এরকম দলা করাই থাকে। মানে পোল্ট্রির ডিমের মতো এরকম ছড়িয়ে পড়ে না, এক জায়গাতেই থাকে। এই যে আমি সূর্য মামাকে এবার দেখছিলাম যে কি কেমন তেজ দিচ্ছ তুমি, আমার ডিম তো ভাজি হচ্ছে না। তো আবার আমি অপেক্ষায় চলে গেলাম। আমার অপেক্ষা বারবার এসে দেখছিলাম চেক করে যে আসলে কতটুকু ভাজি হয়েছে। তো দেখা যাক, আমি আরও আধা ঘন্টা বসে থাকছি ছায়া, ছায়ার ভিতর যে এই যে হালকা হালকা একটু সাদা সাদা হচ্ছে আস্তে আস্তে। রোদের তাপ দিচ্ছে যত, ততই হচ্ছে। বারবার চেক করতে করতে আমি অধৈর্য হয়ে অডিয়েন্সের কাছে জিজ্ঞেস করছি এই ভিডিওর ভিতর যে আসলে কি ডিম ভাজা হবে? এই যে আমি আর আমার মেয়ে শুধু চেক করতেই আছি। আর এই রোদ্দুরে আমাদের অবস্থা তো কাহিল। এই দেখুন ঘেমে নিয়ে একাকার অবস্থা আমার মেয়ে আর আমি। তো রোদ থেকে নড়া যাচ্ছে না। ডিমকে আজকে ভেজেই ছাড়বো। সবাই ভাজে, আমার দ্বারাই কি ডিম ভাজা হবে না? তো আপনাদের কি মনে হচ্ছে ডিম ভাজা কি আদৌ সম্ভব? আসলে লোকজন এইগুলো কি জন্য যে দেখায়? ফেসবুকে একটা জিনিস দেখলেই মানে এটা অবশ্যই চুলা গরম করে এনেই তারপরে ডিম ভাজি করা হয়। তা নাহলে এরকমভাবে কখনোই সম্ভব নয়। এই ডিম তো যেমন তেমনই আছে, হালকা একটু সাদা সাদা হয়েছে। এই ডিম কখনো ভাজি খাওয়ার মতো সম্ভব না। এই যারা ফেসবুকে এইগুলো ভিডিও বানায় যে ডিম ভাজি হয়ে যাচ্ছে, আর সবাই আমার মনে হয় যে অন্যান্য কোনো উপায় করেই এই যে ডিম ভাজির পদ্ধতি অবলম্বন করে। আদৌ সম্ভব না এই রোদ্রের তাপে ডিম ভাজি করা। কারণ ৪১ ডিগ্রি মানুষের জন্য অসহ্য হতে পারে, কিন্তু সেতে ডিম ভাজি করা কখনো সম্ভব নয়। এইসব যারা ভিডিও করছে যে ডিম ভাজি খাচ্ছে, মানে অবশ্যই এটা ভাওতাবাজি। এই যে দেখুন, এই যে অল্প অল্প সাদা সাদা হয়েছে। মানে চুলার জাল ছাড়া
তেল গরম না হলে সম্ভব নয়।